ফাইনালি আজ আবার একটা নতুন প্রোগ্রামে বেরিয়েছি। তো আমরা এখন স্টে করেছি আর কি ওয়েটিং রুম, শিয়ালদা ওয়েটিং রুম। ঠিক আছে, অবস্থা তো আজ আমরা বেরিয়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো উত্তরবঙ্গের এক্স্যাক্টলি কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি। তো আমরা যাব একটা সাসপেন্স, ওখানে গিয়ে আমরা ঠিক করব। তো সবথেকে যেটা চাপের ব্যাপার সেটা হলো টিকিট। তো টিকিট কিভাবে পেলাম এটা আপনাদের বলব। আপনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন যারা বলছে যে বিভিন্ন অল্টারনেট রুটে আপনাদের আর কি উত্তরবঙ্গে যাওয়া যাবে বা এনজিবিতে যেতে পারবেন, কিন্তু সেই সমস্ত রুট আপনার প্রচুর টাইম কনজিউমিং বা হ্যাজার্ডপূর্ণ। তাই আপনারা লাস্ট একবার যেটা ট্রাই করবেন সেটা হলো স্টেশনে গিয়ে টিকিট কাটা। তো এইভাবে যদি সম্ভব হয় তাহলে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন। যেভাবে আমরা তৎকাল টিকিট বুক করলাম উত্তরবঙ্গে যাওয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিকিট। তো এই টিকিট স্টেশন থেকে কাটা। তো আমরা দুদিন অনলাইনে প্রচুর ট্রাই করার পরেও যখন পেলাম না, লাস্ট আমরা গিয়েছিলাম স্টেশনে। তো স্টেশন থেকে আমরা খুব কষ্ট করে টিকিট পেয়েছি থার্ড এসি। তো আপনারা যখন কোনোভাবেই অনলাইনে সম্ভব হচ্ছে না তখন একবার স্টেশনে গিয়ে ট্রাই করবেন, হয়তো পেয়ে গেলেও যেতে পারেন। অনেকে হয়তো অনেক অল্টারনেট রুটের কথা বলবে, কিন্তু প্রচুর সময় নষ্ট হবে আপনাদের। তো একবার এটা দেখতে পারেন। তো আমরা ফাইনালি যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। তো আমরা ফাইনালি উঠছি উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমাদের ছিল B3-তে, তো আমরা উঠে যাচ্ছি। তো ফাইনালি আমরা B3 কম্পার্টমেন্টে আছি। ফাইনালি আমরা এনজিবিতে এখন 6:36। আমার সহযাত্রী এবং স্যার, আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত ব্যস্ততা এখান থেকে শুরু হবে সবার। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো সকালে স্টেশন থেকে ভালোই ঠান্ডা। আমরা এখন যাচ্ছি স্ট্যান্ডের দিকে, বাস স্ট্যান্ডের দিকে। এই দেখতে পাচ্ছেন সব বিভিন্ন রকম হোটেল আছে। তো এখানে এসে আপনারা বিভিন্ন রকম আর কি ট্যাক্সি বা ড্রাইভার, বিভিন্ন রকম এজেন্সির লোকজন পেয়ে যাবেন, যাদের মাধ্যমে আপনারা গ্যাংটক, সিকিম বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এখান থেকেই পেয়ে যাবেন আপনারা শেয়ার ট্যাক্সি বা শেয়ার কারগুলো বা পার্সোনাল কার যাই দরকার আপনার এখান থেকে পেয়ে যাবেন। প্রচুর লোক আছে এখানে গাড়ি নিয়ে, যারা আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে, কিন্তু নেগোসিয়েশনটা মাস্ট। যাচ্ছি বাস স্ট্যান্ড, ওর জন্য আপনার বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ করলে প্রায় 200, 250 বা 300 টাকার ব্যাপার। তা রেগুলার যে কোনো গাড়ি নিতে পারেন, যেমন যাচ্ছি 30 টাকা করে, ঠিক আছে। বা টোটো নিতে পারেন, যেগুলো 250 বা 300 টাকা। অন্য অন্য গাড়ি আছে, তো আমরা এই গাড়িতেই যাবো বাস স্ট্যান্ড। তো বাজেটের মধ্যে রাখতে গেলে আপনাকে একটু ঘুরে দেখতে হবে, এবং শেয়ার গাড়িটাই বেস্ট অপশান এখানে। আচ্ছা, এখন শেয়ার গাড়িতে আমরা যাচ্ছি SNT বাস স্ট্যান্ড। দিসটা এন্ড হবে, তারপরে ডান দিকে আছে আমাদের হংকং মার্কেট, শিলিগুড়ির বিখ্যাত মার্কেট। বাইরে থেকেও যারা আসে কেনাকাটার জন্য খুব আগ্রহী হয়ে থাকে যে হংকং মার্কেটে অন্তত একবার কিছু জিনিস কিনে নিয়ে যাবে নিজের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। তো সেই বাজার এখন খোলে, ওটা খোলে মনে হয় 10টা নাগাদ খোলে না, 10টা, 10:30 নাগাদ ওই বাস মার্কেটটা ওপেন হবে। এবং যারা আসবেন অবশ্যই বলবো অন্তত একবার হংকং মার্কেটে আসবেন। আর পাশাপাশি এটা বলবো, দেখুন অনেক সময় তো আমরা রিজার্ভে যাই, তবে আজকে আমরা যেটা শুরু করেছি জার্নি, এই জার্নিটা একেবারে নিজের মতো করে আজকে আমরা দুজনেই বেরিয়েছি, আমি আর অহিত আছি। তো এই জার্নিটা আমরা করবো যত কম খরচে করতে পারি, মানে কম পয়সায় জার্নি করতে আজকে বেরিয়েছি। তো বেসিক্যালি আমরা স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা বাস স্ট্যান্ড থেকে একটা ম্যাজিক গাড়িতে উঠেছি। ম্যাজিক গাড়ি করে আমরা যাব শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ড। ওখান থেকে আমরা বিভিন্ন জায়গা বাস ছাড়ি, যেমন গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং, বেলি। তো আমরা ওখানে যাব, যাওয়ার পরে আপনাদের নেক্সট জানাবো যে টাইম বা টাইম টেবিল এবং তাদের রেট চার্ট, এটা আমরা চেষ্টা করব।
ওহিদার আমি শেয়ার করি। পুরোটাই হংকং মার্কেট। তবে এনজিবির থেকে বাইরের গাড়ি রিজার্ভ না করে এখানে আসতে পারেন, কম খরচায় আপনারা এই রিজার্ভ গাড়িগুলো পেয়ে যাবেন। গ্যাংটক বা দার্জিলিংয়ের গাড়ি এখান থেকে পেয়ে যাবেন অনেক কম খরচায়। পঞ্জন থেকে আপনার ল্যান্ড ওভার গাড়ি পাওয়া যায়, 6জন বা 7জনে যাওয়া যাবে, 2জন গেলেও যে ভাড়া, 6জন গেলেও সেই ভাড়া। এবারে ওখানে আপনার 1 নাইট বা 2 নাইট স্টে করা যায়, সেটা হচ্ছে টুমলিংয়ে, অথবা ওই 2-3টে ইয়ে আছে, হোমস্টে আছে, ওখানে গিয়ে আপনাকে হোমস্টে বুক করতে হবে, ওখানে দাঁড়িয়ে ধীরে সুস্থে। সান্দাকফু দারুণ, প্রচণ্ড ঠান্ডা। সান্দাকফু সবাইয়ের কাছে, পাহাড়ে সান্দাকফু সবাইয়ের কাছে একটা বিশেষ আকর্ষণ। যদি সময় পাওয়া যায় একদিনের জন্য দার্জিলিংও টাইম পাওয়া যেতে পারে, ঠিক আছে? দাঁড়ান, আপনি যখন বললেন এইবার দেখি, আগে আমি হোমস্টে দেখি, দাঁড়ান ফোন করি দেখি কি বলছে। আমরা দাঁড়িয়ে আছি জংশন, এনজিবি জংশন মোড়ে। তো এখান থেকে আমরা যাব মানেভঞ্জন, মানেভঞ্জন হয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সান্দাকফু। তো এখানে শেয়ারের গাড়ি পেয়ে যাবেন। তো এইগুলো গাড়ি নেওয়ার জন্য আপনারা একটু নেগোসিয়েশন করবেন, কারণ এক একজন এক এক রকম রেট বলছে। তো আমরা আমাদের 3জন পার্টনার পেয়ে গেছি, যার জন্য আমরা এখন 5জন যাচ্ছি। পাচ্ছেন আমরা শেয়ারে, এই যে আমাদের সব পার্টনার আছে, 5জন পার্টনার আছে। ফাইনালি যাচ্ছি মানেভঞ্জন। তো এই গাড়ি ঠিক হলো, আমাদের 3,500 টাকায় হলো না, 4,000 টাকা করেই যেতে হচ্ছে। ড্রাইভার সাহেব, তো আপনার নামটা বলুন। শিবম রাউত। এই গাড়িটা আমি নিয়ে যাব, মানেভঞ্জন ড্রপ করব দাদাদেরকে। দাদারা 5জন আছে গ্রুপে, ঠিক আছে? আর আগে চলুন, আমার নাম্বারটা হচ্ছে ফোন নাম্বার 7031228708, ঠিক আছে? এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যদি আপনারা আসেন আমাকে কন্ট্যাক্ট করুন। আচ্ছা ঠিক আছে, আবার বাকি কথা পরে হচ্ছে। যাত্রা শুরু হলো আমাদের, সব দেখে নিন, সবাই যাত্রী আছে। নাম বলুন। বলুন। আমাদের ইরফান ভাই আছেন, পুলিশে আছেন। আচ্ছা, আচ্ছা, উনি নাম বলুন। আলিমুদ্দিন ভাই আছেন, আর রাজীব সাধু। হ্যাঁ, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়া এত সুন্দর একটা ট্যুর করা যায়, এই ট্যুরটা না করলে হয়তো বোঝাই যেত না। তো আমরা এখন যাচ্ছি মানেভঞ্জন। মানেভঞ্জন যাওয়ার পথে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে। তো এই গাড়ি আসছে প্রচুর সাইড দিয়ে, আমরা এখানে ঢুকছি। ঘুগনি আলুর দম। ভাই তুমি কি খাবে? আমি রুটি খাবো। রুটি খাবেন? তা খাই, রুটি খাই। তাহলে রুটি আর কি পাওয়া যাবে? রুটি আর ঘুগনি। রুটি আর ঘুগনি খাবো, আলুর দম খাবো। এই মোমো খেলে তো হয়। মোমো খাবে? মোমো না, মোমো খাবো। রুটি আর আলুর দম আছে, আর ঘুগনি আছে। আমি রুটি আর আলুর দম ঘুগনি খাবো। তা সেটাই বলুন, একরকম বলুন, ঠিক আছে? তো আমাদের আর কি সকালে ব্রেকফাস্ট করব, সেখান থেকে আমাদের এই রেস্টুরেন্টের ভিউটা দেখুন বাইরে, এই দেখতে পাচ্ছেন দারুণ ভিউ। ইনি আমাদের মধ্যে সব থেকে অভিজ্ঞ পার্সন। তো এনার পরামর্শ অনুযায়ী আমরা চলবো। আমাদের ব্রেকফাস্ট শুরু হয়েছে, 3টে করে রুটি আর আছে বাঁধাকপির তরকারি। তো আছেন সবাই। স্যার আজকে রুম মিলেগে 28 তারিখ চেক ইন হ্যাঁ, চেক আউট হ্যাঁ। তো ব্রেকফাস্ট করার পরে আবার বেরিয়ে পড়লাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা চলছি এখন কার্শিয়াংয়ের দিকে, অর্থাৎ দার্জিলিং রোড। কোনো রকম পরিকল্পনা ছাড়াই আমরা দুজন বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো নর্থ বেঙ্গলে আমরা যখন এনজিবিতে নেমেছি, সেখান থেকে যখন বাস স্ট্যান্ডে আসছি, সেই শেয়ার গাড়িতে আমাদের সঙ্গে পরিচয় হয় আমাদের মতো এরকমই 3জন ভ্রমণ পিপাসু মানুষের সঙ্গে। তো তাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে কথাবার্তা বলে তারাও রাজি হয় সান্দাকফু যাওয়ার জন্য। আমাদের এই একসঙ্গে ট্যুর শুরু হয়েছে এনজিবি থেকে। অ্যাট ফার্স্ট মানেভঞ্জন, এবং মানেভঞ্জন থেকে আমরা স্টে করব তুমলিং, এবং তুমলিং থেকে পরের দিন চলে যাব আমরা সান্দাকফু। আমরা কিন্তু সরাসরি সান্দাকফুতে যেতে পারতাম, কিন্তু হঠাৎ লো অ্যালটিটিউড থেকে হাই অ্যালটিটিউডে গেলে অনেকের শারীরিক সমস্যা হতে পারে, যার জন্যে আমরা তুমলিংয়ে একদিন স্টে করছি। আমরা এখন দার্জিলিং রোড ধরে এগিয়ে চলেছি কার্শিয়াং এলাকার মধ্যে দিয়ে। আপনারা কিন্তু এনজিবি থেকে সরাসরি সান্দাকফু বা তামলিংয়ে যাওয়ার কোনো গাড়ি পাবেন না। আপনাদের প্রথমে বুক করতে হবে এনজিবি থেকে মানেভঞ্জন, তারপরে মানেভঞ্জন থেকে
সান্দাকফু। আপনার ভিউ মধ্যে আছে মেন হলো আমরা আসি মেন লাইন চলি দার্জিলিং, ঠিক আছে? দার্জিলিং। দার্জিলিংয়ের পর তারপরে আপনি শিটংও যাইতে পারেন, তারপরে মানেভঞ্জনটাও যাইতে পারেন, আর সন্তোষপুর এগুলাও তো ভালো করে একদম। মিরিকেও যদি হোমস্টে আপনি নিতে চান, মিরিক লেপ্তা জগৎ এগুলো হোমস্টে আছে। শিটংয়েও ভালো ভালো অরেঞ্জ গার্ডেন আছে, ঠিক আছে? আরও আপনার কালিম্পং, লামাহাটা এগুলা আরামে ঘুরতে পারেন। আর লোলেগাঁও, লাভা এগুলা আছে ভিউর মধ্যে। আপনি যেটা পছন্দ লাগে আপনি যদি যান তাহলে আমাকে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? দাদার কাছে নাম্বার, এই যে নাম্বারের লিঙ্ক, ঠিক আছে? আপনি করুন, ঠিক আছে? আর এই দাদাগুলোও ভালো লাগলো অবশ্যই, খুবই ভালো ছেলে আমাদের ড্রাইভার ভাই, খুব ভালো, খুব ভালো কোঅপারেশন করেছে আমাদের সাথে। আর দাদারা আছে মালদা থেকে আছে, আমাদের অ্যাকচুয়ালি এনজিপি থেকে নেমে এনাদের সাথে আলাপ। প্রত্যেকেই আমাদের খুব কাছের, খুব কম সময়ের মধ্যে আমরা একটা ফ্যামিলির মতো ট্যুর অপারেট করছি অ্যাকচুয়ালি পুরো। মানে আমরা আজকে নেমে আজকেই আমরা সান্দাকফু করছি, এটা আনএক্সপেক্টেড। এবং অলরেডি আমরা রাস্তায় আস্তে আস্তে আমরা টুমলিং নাইট স্টে করব এবং আর একটা নাইট স্টে করবো আমরা সান্দাকফু, যেটা আনএক্সপেক্টেড, এইভাবে হয় না। পিক আওয়ার্সে এইভাবে যে রুম পাওয়া যায়, আমরা অন রোডে আস্তে আস্তেই রুমগুলোকে ফাইনাল করলাম। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আসলে অবশ্যই রুম বুক করে আসবেন, নো টেনশান, জার্নি এনজয় করবেন। ফ্যামিলি নিয়ে আসুন, সান্দাকফু আসুন, প্রিপারেশান নিয়েই আসুন। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছে। 7031228708। নাম হচ্ছে শিবম রাউত, ঠিক আছে? এটা আমার গাড়ি। হ্যাঁ, যদি আপনারা আসতে যান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ফোন নাম্বার দেওয়া আছে উপরে স্ক্রিনের উপরে, দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাইন ভিউ পয়েন্ট, যেটা লেপচা জগতের মধ্যে পড়ে। তো এটা দার্জিলিংয়ে যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু ঘুম স্টেশনের খুব কাছেই আছে। তো দার্জিলিংয়ে বেড়াতে এলে এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন। মানেভঞ্জন নেপাল বর্ডার। তো এখান থেকে আমাদের পারমিশন করাতে হবে, এবার পারমিশন করাতে যাব, আমরা লাগেজগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা পারমিশন করানোর জন্য যে কোনো একটা আইডি প্রুফের জেরক্স লাগবে, তো জেরক্স করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে জেরক্স আছে। এখান থেকে পারমিশন করিয়ে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তুমলিংয়ের উদ্দেশ্যে। তো ভিডিওটি বেশি বড় করলাম না, এবার সান্দাকফু পার্ট 2তে পরবর্তী অংশ দেখতে পাবেন। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।